দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব ২ বিভীষণ ও রাবণ সংবাদ। সকলের আস্ফালনপূর্ণ বাক্য শুনে সুধীশ্রেষ্ঠ বিভীষণ রাবণের চরণ বন্দনা করে দীপ্ত কণ্ঠে বললেন, রাজন, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, মহাপার্শ্ব, মহোদর, নিকুম্ভ, কুম্ভ বা অতিকায় কেউই রণস্থলে রামের সামনে স্থির থাকতে পারবে না। এরা রামের বলবীর্য কিছুই জানে না। রাজন, আপনি সীতার অভিশাপগ্রস্ত হয়েছেন আর আপনার মুক্তি নেই। তবে সীতাকে রত্নাদি দ্বারা সম্মানিত করে রামের হস্তে প্রত্যর্পণ করলেই আপনি সুখী হতে পারবেন। রামচন্দ্রের জ্যামুক্ত নিশিত স্মরণিকর লঙ্কানগরী বিষশূন্য করার পূর্বেই জানকীকে সসম্মানে রঘুবরের হস্তে প্রত্যর্পণ করা উচিত। নইলে সুরশ্রেষ্ঠগণ, এমনকি স্বয়ং মহাদেবও যদি আপনাকে রক্ষা করেন, তবু রামের হস্তে আপনার নিস্তার নেই। ইন্দ্র বা যমের আশ্রয় গ্রহণ করুন বা রসাতলে আত্মগোপন করুন, তথাপি রামের তীক্ষ্ণ ষড়জাল থেকে আপনি মুক্তি পাবেন না। ভাতৃস্নেহবশত আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, শীঘ্র সীতাকে প্রত্যর্পণ করুন। আপনি ক্রোধ পরিত্যাগ করে ধর্মাশ্রয়ী হন। আসন্ন মৃত্যুপথযাত্রী যেমন ঔষধ গ্রহণ করতে অনিচ্ছুক হয়, তেমনি রাবণ ও বিভীষণের হিতবাক্য গ্রহণ করলেন না। পরন্তু তিনি বিভীষণকে অত্যন্ত কর্কশ্বরে বললেন, শত্রু ও ক্রুদ্ধ বিষধরের সঙ্গে বাস বরং ভালো, কিন্তু শত্রুর পক্ষপাতী আত্মীয়ের সঙ্গে বাস করা উচিত নয়। জ্ঞাতির স্বভাব আমি ভালোরূপেই জানি। এক জ্ঞাতি অন্য জ্ঞাতির বিপদে হৃষ্ট হয় বংশের যে প্রধান এবং শ্রেষ্ঠ তার নাশ কামনা করে। বিভীষণ, আমি যে লোকপূজ্য ঐশ্বর্যশালী শত্রু দলনকারী এ তোমার সহ্য হয় না। তুমি ঈর্ষান্বিত হয়েছ তা আমি বুঝতে পারি। তুমি ভাতৃস্নেহহীন, অনার্য ও কুলাঙ্গার। তোমাকে ধিক! তুমি যা বলেছ অন্য কেউ তা বললে এখনই তার প্রাণ নাশ করতাম। রাম সমীপে বিভীষণ। রাবণের এই কঠোর বাক্য শুনে বিভীষণ গদাহস্তে ৪ জন সচিব সহ অন্তরিক্ষে আরোহণ করে সক্রোধে রাবণকে বললেন, রাজা, তুমি আমার জ্যেষ্ঠ পিতৃতুল্য, কিন্তু ভ্রান্তমতি ও ধর্মভ্রষ্ট। তোমার অপমান আমি সহ্য করতে পারছি না। তোমার হিতের জন্য আমি ন্যায্য কথাই বলেছি, কিন্তু যার মৃত্যু আসন্ন সে হিতবাক্য শোনে না। তুমি আমার গুরুজন, তোমার কল্যাণের জন্য যা বলেছি তা ক্ষমা করো। নিজেকে লঙ্কাপুরীকে সতর্ক হয়ে রক্ষা করো। তোমার মঙ্গল হোক, তুমি সুখী হও। বিভীষণ নিষ্ক্রান্ত হলে রাবণ সরোষে সভা ভঙ্গ করে চলে গেলেন। লঙ্কায় সমরসজ্জা। পরদিন সকালে রাবণ রথারোহণে রাজসভায় এসে মন্ত্রী ও সেনাপতিদের মন্ত্রণার জন্য ডেকে পাঠালেন। সকলে উপস্থিত হলে রাবণ প্রহস্তকে বললেন, তোমার অধীনে যে সুশিক্ষিত চতুরঙ্গ বল আছে তাদের নগর রক্ষায় নিযুক্ত করো। তারপর মন্ত্রীদের লক্ষ্য করে বললেন, মহা সংকটকাল উপস্থিত, অতএব প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, বিপদ সম্পদ সবই তোমাদের জানা উচিত। বিভীষণও আমাকে ত্যাগ করে শত্রুর সঙ্গে মিলিত হয়েছে। এ অবস্থায় তোমরা মন্ত্রণা করে কর্তব্য স্থির করো। আমি তোমাদের সকলের সাহায্য চাচ্ছি। তোমাদের যত্নে আমি এত সমৃদ্ধি লাভ করেছি। আমি দণ্ডকারণ্য হতে রামের প্রিয় ভার্যাকে হরণ করে এনেছি, কিন্তু সে সুন্দরী কিছুতেই আমার শয্যা গ্রহণে সম্মত নন। তিনি রামের প্রতীক্ষায় ১ বৎসর সময় চেয়েছেন, আমিও তাতে সম্মতি দিয়েছি। রাম সুগ্রীব সৈন্য নিয়ে কি করে সাগর পার হয়ে আসবেন জানি না, কিন্তু কর্মের গতি বোঝা কঠিন। দেখো না, একটিমাত্র রামের দূত এসে লঙ্কার কি ক্ষতি করে গিয়েছে। সেজন্য তোমরা
এমন মন্ত্রণা করো যাতে রামের পত্নীকে ফিরিয়ে দিতে না হয় এবং দশরথের পুত্র দুটিও বিনষ্ট হয়। মহাবল মহাপার্শ্ব সিংহনাদ করে বললেন, মহারাজ, আপনি সকলের প্রভু, আপনি শত্রুর মাথায় পা রেখে বৈদেহীকে ভোগ করুন। কুম্ভকর্ণ আর ইন্দ্রজিৎ ব্রজধারী ইন্দ্রকেও নিবারণে সমর্থ। সাম, দান, ভেদ এই 3 উপায় বর্জন করে দণ্ডকেই আমরা শ্রেষ্ঠ উপায় মনে করি। প্রহস্ত দণ্ডভরে বললেন, আমরা দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, উড়গ কাকেও ভয় করি না, রামকেই বা ভয় কেন করব? মন্ত্রী ও সেনাপতিদের কথা শুনে উগ্র প্রকৃতি রাবণ ভ্রুকুটি করে বললেন, তোমরা রামকে সমুচিত শিক্ষা দিবার জন্য প্রস্তুত হও এবং প্রত্যেক সেনাপতি সৈন্যদের প্রচুর খাদ্য, বস্ত্রাদি ও প্রাপ্য বৃত্তি দিয়ে সন্তুষ্ট করে রণসাজে সজ্জিত হও। রাম, লক্ষ্মণ সহ সুগ্রীবের সৈন্যদল নিশ্চিহ্ন করতে হবে। রাবণের আদেশ শুনে বীরগণ সিংহনাদ করতে লাগলো এবং রণভেরি বেজে উঠল।